আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকটাকে কবুল করুন, বলেন আমিন। এই লোকটাকে আল্লাহ তাআলা হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা তাকে হেদায়েত নসিব করুন, আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলেন আমিন। প্রত্যেক ঈমানদার পরস্পরের জন্য হেদায়েতের দোয়া করা উচিত। দেখুন, আমি এই লোকটাকে চিনি, অনেক বছর হয়ে গেছে, বছর হাতে গোনে মুশকিল, কারণ তিনি নিজেই আমাকে, আমি অনেকেই পিস টিভিতে দেওয়ার জন্য নিজেরা অনেক চেষ্টা করেছেন, সূত্র ধরেছেন, অনেক কিছু, কিন্তু আমি তাকে চিন্তামই নেই, তিনিই আমাকে প্রথম টেলিফোন করেছেন। আলহামদুলিল্লাহ, এটা আমার আল্লাহ তাআলার মেহেরবানি। শুধু তাই না, ডক্টর জাকির ভাই যত বাংলা বলেন, তিনি মূলত উর্দু বলেন অথবা ইংরেজি বলেন, তার যত বাংলা বক্তৃতা আল্লাহরই বান্দা আপনাদেরই ছোট ভাইয়ের হাত দিয়ে হয়। ডাবিংটা আমার স্টুডিওতে হয়, সুবহানবাগ মসজিদ, আমার মসজিদের ঠিক বিপরীতে প্রিন্স প্লাজার নিচতলায় আমার স্টুডিও, আমারই বড় ভাই সাক্ষী, আর এক দুজন যারা, ওইটা প্রথমে বাংলা অনুবাদ হয়, অনুবাদটা ইংরেজি বা উর্দুর সাথে শব্দে শব্দে মিলায় আমি দেখি, তারপরে এটা কণ্ঠ দেয়া হয়, অনেক মেশিনারিজ ব্যাপার আছে, এটা একটা শিল্প, অনেকগুলো বিষয়ের সাথে জড়িত। তো আমি ভাইটা বলতেছি, তো আমি এই পর্যন্ত যত বাংলা বক্তৃতা আপনারা শুনেন সব আমার হাত দিয়ে, বলেন আলহামদুলিল্লাহ। এটা আমার একটা, মানে আমি লাইন বাই লাইন দেখি, আমার দেখা হয়েছে, শুনছি তো, দেখছিও, বুঝতে পেরেছেন? আমি দেখার পরে আবার বোম্বেতে পাঠানোর পরে বোম্বেতে দুইজন এখন চেক করে। তা আমি আজ পর্যন্ত, আমি বিদেশে থাকলে যদি কিছু না পারি, আমার মেইলে আসে, আমার মোবাইলে, ইমেইলে, এই যে এখানে দেখেন আমি শেখরে দেখাই, এই শেখ আমার সাক্ষী, দেখেন এখানে দেন, আমার ইমেইলে পিস টিভি বাংলা কতগুলো আছে, সবগুলো আমার ইমেল, সব পিস টিভি বাংলা, পিস টিভি দেখেন, ঠিক আছে? যেখানেই থাকি আমার ইমেল দিয়ে চেক করে দেই, তারপরে ডাবিং হয়, বুঝাতে পেরেছি? তা আমি আজ পর্যন্ত আমার হাতে তার যত বক্তব্য এসেছে, কোনটাতে আমার জ্ঞানে ভুল পাই নাই। আমি এটা সাক্ষী দিলাম। হতে পারে তার কোনো ভুল অন্য সময় হতেও পারে, কিন্তু আমি আজ পর্যন্ত কোনো ভুল, আকীদার সাথে আমি যদ্দূর আকীদা পড়েছি, বুঝেছি, বড় ভাইদের কাছ থেকে শিখি, প্রতি মুহূর্তে শিখি, আমি ভুল, আমি সাক্ষী দিচ্ছি। ভবিষ্যৎ তো আমি জানি না, ভবিষ্যৎ কে জানেন? কারণ আল্লাহ তাআলা যদি হেদায়েতের উপর অটল রাখেন, এই দোয়া আমরা করি আমাদের সবার জন্য, বলেন আমিন। আর আল্লাহ যদি গুমরাহ করে দেন, সে তো ভিন্ন কথা, বুঝতে পেরেছেন? তাই ভবিষ্যতের ব্যাপারে আমি কিছু জানি না। আজ পর্যন্ত আমি এই সাক্ষী দিতে পারি যে তার আকীদায় কোনো গন্ডগোল আমি বুঝাতে পেরেছি। এর চেয়ে বেশি কি বলবো? কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলা বেদাত কিনা এক কথা। এই নিয়ে ফুকাহাদের ইখতিলাফ রয়েছে। ডক্টর আব্দুল্লাহ মুসলিম পরশুদিনই আমি টেলিভিশনে ইকরা টিভিতে দেখতেছিলাম, তাকে একজন আরো প্রশ্ন করেছে সাদাকাল্লাহুল আযীম বলা ঠিক কি না বিদআত। তিনি বললেন, উত্তর দিকে বলেন, যেখানে কোরআনে কারীমের আয়াত আল্লাহ তাআলা নিজেই বলেছেন কুল সাদাকাল্লাহ, আছে না নাই? আয়াত আছে না নাই? কুল, এই আয়াত আছে না নাই? তা আল্লাহর এই আয়াতের উপর যদি আমল করে কেউ এমনিই বলল সাদাকাল্লাহ, হতে পারে না? পারে না? ইখতিলাফ আছে। এটা বললে একেবারে ইসলামের ক্ষতি হয়ে যাবে না, এই নিয়ে ইখতিলাফ করা উচিত। ধন্যবাদ। তবে সম্ভবত যদি কেউ মনে করে যে সাদাকাল্লাহ না বললে, এটা না শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এটাকে বাধ্যতামূলক মনে করা, করতেই হবে মনে করা, এটা বিদআত। এটা কি বুঝতে পেরেছি? কোরআন তেলাওয়াত শেষে বলতেই হয় আদব, এরকম একটা নিশ্চয়ই বিদআত। ধন্যবাদ। সর্বশেষ প্রশ্ন আমরা নিতে পারছিলাম মহিলা বিভাগ থেকে প্রশ্নটা। একজন বর্তমান পাসওয়ার্ড, ডিজিটাল পাসওয়ার্ড, যেটা সম্পর্কে আগের বক্তব্য কিছু আলোচনা করেছেন, এখানে একজন মুসলমান হিসেবে এটা আমাদের বহন করা সঠিক হবে কিনা, মূর্তি ইত্যাদি আছে, আমাদের শোনা হবে। শুনেন, এই প্রশ্নের উত্তর দিতে একটা হাদিস বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি। হাদিসটা বিশুদ্ধ না? বিশুদ্ধ না? বিশুদ্ধ তো, কোনো সন্দেহ? রাসূল বলেছেন, যে কেউ তোমাদের মধ্যে কোনো মুনকার দেখবে, মুনকার মানে কি? আকীদার বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে, ন্যায়ের বিরুদ্ধে দেখবে, ফালইউগাইয়িরহু, সে তার হাত দিয়ে এটা পরিবর্তন
আদেশকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যেমন আল্লাহর আদেশ, বিশ্ব নবীরও আদেশ, ঠিক না বেঠিক? নিজের হাত দিয়ে মুনকারটা পাল্টে দিতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেছেন, ফাইন লাম ইয়াস্তাতি, যদি হাত দিয়ে পাল্টানোর ক্ষমতা না রাখে তাহলে কি করবে? বলেন না কি দিয়ে? ফাবিলিসানি, শারিয়া বলছেন, শারিয়া। 3 নাম্বার বলছেন ফাইন লাম ইয়াস্তাতি, মুখ দিয়ে যদি বলতে না পারে তাইলে ফাবি কলবিহি, হৃদয় দিয়ে। পরে বলছেন ওয়াযালিকা হুয়া আদআফু মিনাল, এখানে ওয়াও বর্ণনার জন্য, ব্যাখ্যার জন্য। এই হাদিসটার খুব এক্সিলেন্ট ব্যাখ্যা করেছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে ওনাকে বড় পীর কয়, গাউসুল আজম কয়। বিশ্বাস করবেন, আমি একটা অভিজ্ঞতার কথা বলি। ওনাকে গাউসুল আজম যদি কেউ বলে আল্লাহর কসম, ইমানে থাকবে না, সুস্পষ্ট শিরক, কোনো সন্দেহ। ইরাকেও কয় না। মজার ব্যাপার, বাংলাদেশে মহাখালীতে একটা মসজিদ আছে না? শুনেন শুনেন কইতেছি, ওখানে বাংলায় লেখা গাউসুল আজম মসজিদ, কিন্তু আরবিতে কি লেখা আছে জানেন? আমি দেখেছি আরবিতে এখন আছে, আপনারা যাই দেখবেন। মসজিদের মেইন গেটে আরবিতে যে ফলকটা আছে এর মধ্যে লেখা আছে জামিউ আশ-শাইখ আব্দুল কাদের জিলানী। এটা বলতে কোনো নিষেধ নেই, জামিউ আশ-শাইখ আব্দুল কাদের। আরবি যারা বুঝে তারা দেখছে, আপনারা দেখেন, আমি চ্যালেঞ্জ করে বললাম, গিয়ে দেখেন, ওখানে আরবিতে গাউসুল আজম নেই। কারণ আরবরা এখনো এত মুশরিক না, সুস্পষ্ট শিরকের থেকে অনেক দূরে। এই জন্য এখনো তাদের মধ্যে সাখা রাখা আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে, ঈমান আনয়নের পরে নিজের ঈমানকে জুলম দিয়ে ঢেকে দেয় নাই। সব মুফাসসিরিন کرام একমত, হাদিস দ্বারা প্রমাণিত, জুলম মানে শিরক। জুলম মানে কি? ঈমান আনয়নের পরে ঈমানকে শিরক দিয়ে যদি ঢেকে না দেয়, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এদের জন্য নিরাপত্তা, এদের জন্য হেদায়েত। কে বলেছেন? তাই শিরক থেকে বেঁচে থাকা জীবনের সবচেয়ে বড় সফলতার বিষয়। বলেন আলহামদুলিল্লাহ। শিরক থেকে বেঁচে থাকতে পারলে অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। তো আরবরা শিরক করে না, তো আব্দুল কাদের জিলানী তাকে গাউসুল আজম আরবরা কয় না, বাংলাদেশের অসভ্যরা কয়, মূর্খরা কয়। আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। আপনারা আবার কোয়েন টোয়েন না, এইটা কয়ে গেল, রাগ করে কয়ে বলেন, আল্লাহ মাফ করুন। তো আরবিতে লেখা আছে জামিউ আশ-শাইখ। তিনি অনেক বড় আলেম ছিলেন। তিনি হাদিসের ব্যাখ্যা করে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমাজের মানুষদের 3টি অবস্থা ব্যাখ্যা করেছেন, এবং 3টি অবস্থায় 3টি প্রতিকূলতার কথা বলেছেন। 1 নাম্বার, যাদের হাতে ক্ষমতা আছে। বুঝতে পেরেছেন? সবার হাতে তো ক্ষমতা, যার হাতে ক্ষমতা আছে সে যদি মুনকার দেখে পরিবর্তন না করে, তাইলে এটা তার দুর্বল ইমানের প্রমাণ। বুঝতে পেরেছি? আর 2 নাম্বার, যার মধ্যে হাতে ক্ষমতা নাই কিন্তু বলার অধিকার আছে। যেমন আমরা অনেক আলেম ওলামা দায়ী আছে, কোনো ক্ষমতা নাই কিন্তু বলতে পারে, আছে না নাই? কিন্তু অনেকে আছে বলেও না, এটা তার দুর্বল ইমানের প্রমাণ। আর 3 নাম্বার, অনেক আছে যে তার ক্ষমতাও নাই, বলারও অধিকার নাই, সে হৃদয় থেকে প্রচন্ড ঘৃণা করবে, চান্স পাইলেই সিল ঠিক মতো মারব। বুঝতে পেরেছি? রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলেন দিক।